বরিশালে হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের ভিড় কেমন দেখছেন? বাড়ছে এবং সেক্ষেত্রে বরিশাল জেলায় বরিশাল বা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেমন 28 জন, কিন্তু জেলায় আছে 13 জন। এছাড়া যদি পরিসংখ্যান বলি বরিশাল বিভাগের, তাহলে পটুয়াখালীতে আছে 33 জন, 9 জন আছে ভোলাতে, 15 জন আছে পিরোজপুরে। সবচেয়ে বেশি বরিশাল বিভাগের সবচেয়ে বেশি রোগীর সংখ্যা কিন্তু আছে বরগুনাতে আছে 60 জন এবং ঝালকাঠিতে আছে 13 জন। এছাড়া আমরা আজকে হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি যে বরিশালে আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ডেঙ্গু জোন বলা হলেও এখানে কিন্তু ডেঙ্গু এবং অন্যান্য রোগীদের একত্রেই কিন্তু সেবা দেওয়া হচ্ছে। সে কারণে কিন্তু বলা যাচ্ছে না যে কে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং অন্য রোগীর চিহ্নিত করা কিন্তু একটু কঠিন হচ্ছে। তবে হাসপাতালের পরিচালক বলেছেন যে রোগী বাড়লে তারা আলাদা ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য আলাদা একটি জোন করবেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন। আর বরিশাল বিভাগে গত এই 9 মাসে 12 জন রোগী মারা গেছে। তার মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে কিন্তু 10 জন, আর 2 জন মারা গেছে বরগুনাতে। মোটামুটি যে বরিশালে কিন্তু ডেঙ্গু যে চোখ রাঙাচ্ছে, যেটা চিকিৎসকরা বলছেন যে মূলত সচেতনতা ছাড়া এর বিকল্প নেই। তবে এখন পর্যন্ত বরিশালে ডেঙ্গুর যে এডিস মশার নিধনে তেমন কোনো পদক্ষেপ বরিশালে লক্ষ্য করা যায়নি। তবে আগামীতে এটি নিধনের জন্য পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা করছেন চিকিৎসক এবং রোগী ও রোগীর স্বজনরা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সবশেষ খবর। একই খবর জানতে চলে যাব রাজশাহীতে আছেন সহকর্মী মতিউর মর্তুজা। রাজশাহীর খবর যদি জানান একটু। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কিরণ, ধন্যবাদ আপনাকে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন গত 24 ঘন্টায় 14 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আর এই মৌসুমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 152 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন, যার মধ্যে 138 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং এর মধ্যে 107 জন রাজশাহীর স্থানীয় রোগী এবং বাদবাকি রোগীগুলো বাইরের জেলা থেকে আসা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বেশিরভাগ রোগী ঢাকা থেকে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হয়েছে। আর এবছর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখনো ডেঙ্গি ডেডিকেটেড কোনো ওয়ার্ড তৈরি করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীর সংখ্যা আরো বাড়লে ডেঙ্গুর জন্য বিশেষায়িত ওয়ার্ড খোলা হবে এবং সেখানেই ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হবে। এখন হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে রেখে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আর রাজশাহীতে কিন্তু মশার উপদ্রব বাড়লেও সেইভাবে সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম নেই। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে যে বাজেট ঘাটতির অভাবে তারা মশক নিধন কার্যক্রম চালাতে পারছেন না। তবে আগামী সপ্তাহে তারা মশক নিধন কার্যক্রম চালাবেন বলে সিটি কর্পোরেশনের প্রশাসক আমাদের জানিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।